প্রিয় বাবা, তোমাকে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে তোমার আদরে বড় হয়েছি। তুমি কখনো আমাকে কষ্ট দাও নাই। মা মারা যাবার পর তোমার আদর আরো বেড়ে গিয়েছিল, কিন্তু তোমার দুশ্চিন্তা ছিল আমাকে নিয়ে। আমার রংটা কালো বলে কেউ আমায় বিয়ে করবে না, সেই চিন্তায় তুমি চিন্তিত ছিলে। কিন্তু বাবা, কালো হওয়াটা তো তোমার আর আমার দোষ না, এটা তো বিধাতার সৃষ্টি। তাহলে সমাজ এবং মানুষ কেন আমাদের অপমান করে? অবশেষে আমার বিয়ে ঠিক হলো। তুমি অনেক খুশি হলে। তোমার খুশি দেখে আমি সব কিছু ভুলে গিয়ে এই পরিবারে সংসার করতে লাগলাম। কিন্তু এই পরিবার আমাকে মেনে নিল না বাবা। তারা আমাকে মানুষ হিসেবে গ্রহণ করে নাই, গ্রহণ করেছে যৌতুকের একটা মাধ্যম হিসেবে। তারা বারবার তোমাকে অপমান করেছে। আমার আর সহ্য হচ্ছে না বাবা। আমার খুব কষ্ট হয় কেউ তোমাকে কিছু বললে। সহ্য করতে না পেরে আমি এই সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আর কেউ তোমাকে অপমান করতে পারবে না। তুমি ভালো থেকো বাবা। আমার শ্বশুরবাড়ির সবার কাছে একজন মানুষের চেয়ে একটা পশুর মূল্য অনেক বেশি। তোমার দেয়া পশু কোরবানি করতে না পারলে তাদের সমাজে তারা মুখ দেখাতে পারবে না। এই কুসংস্কার আচ্ছন্ন সমাজে তাদের বিরুদ্ধে আভিজাত্য ধরে রাখতে এই অবশেষে আমি নিজেকে কোরবানি করে দিলাম। কোরবানির অর্থে ত্যাগ। বাবা, আমার এই ত্যাগ, অন্ধকার, কুসংস্কার আচ্ছন্ন এই সমাজে যদি কিছুটা আলোর পথ দেখায়, তবেই আমার এই ত্যাগ সার্থক হবে। ইতি, তোমার হতভাগা কন্যা ফাতেমা।